বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এই পর্বে আমরা সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করাবো। তো চলুন আমরা শো করাই সাব ক্যাটাগরি ওয়াইজ কীভাবে প্রোডাক্ট শো করানো যায়। যেহেতু আমরা সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করাইছিলাম, সো এই ক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্পফুল হবে। আমরা এই রাউটটাই কপি করব, এই ইউআরএলটাই কপি করব। সো কপি করার পর জাস্ট আমরা এই দু জায়গাতেই পেস্ট করে দেবো। এখানে এটা তো সাব ক্যাটাগরি ওয়াইজ, তাই না? তা আমরা এখানে জাস্ট সবগুলোর আগে নাম লিখে দিব সাব। তা এটাই, তাই না? হ্যাঁ, এটাই তো সাব ক্যাটাগরি স্ল্যাগ ইএন নটস ইএন। হ্যাঁ, এটা বিএন হবে আর নিচেরটা হবে ইএন। তো সাব ক্যাটাগরি নয়, আমরা দিব সাব ক্যাটাগরি। এইভাবে দিতে পারি অথবা এইভাবে দিতে পারি সাব, তারপরে আমাদের এইরকম সাব ক্যাটাগরি। ঠিক আছে, সো আপনাদের ইচ্ছা সাবেরই সাব ক্যাটাগরি এইভাবে আমরা রাউটটা লিখে ফেলতে পারি। তো অথবা এক কাজ করতে পারি, এইভাবে সামনে আমরা সাব দিয়ে দিই, সাব দিয়ে এইভাবে আমরা স্ল্যাশ দিয়ে দিই। ওকে, তো সাব ক্যাটাগরি প্রোডাক্ট। তো এখানে সাবক্যাট আছে, তো এখানে আমাদের অবশ্যই সাবক্যাট হবে। সাবক্যাট, এখানেও সাবক্যাট, যেখানে সাবক্যাট আছে সেখানে আমাদের সাবক্যাট হয়ে যাবে, এখানে সাবক্যাট হয়ে যাবে। ওকে, তো এখন web.php-তে আসার পর এইটা আমরা রাউটটা কপি করি। কপি করার পর এখান থেকে আমরা পেস্ট করলাম। তো এখানে আমাদের প্রথমে কি হবে, সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি, তাই না? কি নাম দিয়েছি দেখি তো, খেয়াল নাই। আচ্ছা, তারপরে সাব ক্যাটাগরি প্রোডাক্ট। ঠিক আছে, সাব ক্যাটাগরি প্রোডাক্ট, তা সাবক্যাট আইডি। তো আমি এখানে দিতে পারি যেহেতু এটা আসবে ক্যাটের আইডি, তো আমি দিয়ে দেবো। তার সাথে আমাদের আসবে স্ল্যাক পাস হবে আমাদের। তো আমি দিয়ে দেবো এখানে সাব, তারপরে আমরা দিয়ে দেবো সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো। ওকে, তো ইন্ডেক্স কন্ট্রোলারে আসার পর এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা লিখবো সাব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো। বানান ভুল টুল হলে আপনারা ঠিক করে নিন। ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, তা আমি একটু তাড়াতাড়ি করতেছি কাজ। আরও অনেক কিছুই করলাম, টিউটোরিয়াল তৈরি করলাম, তারপর ক্লায়েন্টের আরও কিছু কাজ ছিল সেগুলো করলাম। কাজ মডিফাই করতে হলে একটা আবার সেগুলো করে তারপরে টিউটোরিয়াল বানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আমরা কপি করব। তো দেখছেন একটা কাজ করলে আমাদের কপি পেস্ট করতে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। কপি পেস্ট করে কাজগুলো করা যায়, তাই না? তা আসলে প্রোগ্রামিংয়ের কাজ এমনই। নট সাব ক্যাটাগরি, এটা সাবক্যাট। তো আপনি একবার যদি বুঝে যান দেখবেন যে একটা কাজই আপনাকে বারবার ওভাররাইট করতে হয়, একটু ব্রেন খাটাইতে হয়। বা একটা প্রজেক্ট আপনি করে রাখছেন, দেখা যায় সেই প্রজেক্ট থেকে আপনি কোড নিয়েও করতে পারবেন যখন আপনি রিয়েল লাইফে প্রজেক্ট করবেন। সেক্ষেত্রে একটা প্রজেক্ট করা থাকলে আপনাদের অনেক হেল্পফুল হবে সেটাতে। তো ক্যাটাগরি প্রোডাক্ট, দুঃখের বিষয় হলো আমরা ক্যাটাগরিতে প্রোডাক্ট শো করাই নেই, বাট এটা হবে সাব ক্যাটাগরি প্রোডাক্ট। নামটা ভুল করছিলাম। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দেবো সাব ক্যাটাগরি প্রোডাক্ট। ওকে, তা আমরা ওটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, আমি কোনো সমস্যা নাই। ওটা মেবি ভুল হয়েছিল, হ্যাঁ ভুলই করছিলাম আমরা। এখানে ফন্টেন্টে আসি, যেহেতু আমাদের ক্যাটাগরিতে প্রোডাক্ট শো করার কোনো অপশন নাই, সিস্টেম নাই। তা সাব ক্যাটাগরি, তো আমরা দিয়ে দেবো এখানে ক্যাটাগরির জায়গায় সামনে দিয়ে দেবো সাব। তা এখানে আসি, দিয়ে দিই সাব, এই দিয়ে দিলাম সাব ক্যাটাগরি। তো এখানে কপি করলাম, তারপর সাব ক্যাটাগরি এটা দিয়ে দিলাম। ওকে, তো এভরিথিং ইজ ওকে, যা যা আছে সবই ঠিকঠাক থাকবে, এতটুকুই কাজ। তারপর আমরা রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে দেখা যাক তো আমাদের কি বলে। এখানে ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, করার সাথে টিভি লাইক স্যামসাং, আমরা যদি এই স্যামসাংয়ে ক্লিক করি, নট ফাউন্ড। আচ্ছা, নট ফাউন্ড দেখাচ্ছে কেন? আচ্ছা, আরেকবার আমরা ট্রাই করে দেখি তো। লাইক ক্লোথিং থেকে বোরখা, টি শার্ট, পাঞ্জাবিতে ক্লিক করি, প্রোডাক্ট এটা পাস হয়েছে। সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট পাস হয়েছে, স্ল্যাক পাস হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এখানে কোথায় সাব ক্যাটাগরিতে যাই। সাব ক্যাটাগরি নেম বিএন, তা সাব ক্যাটাগরি স্ল্যাক বিএন, সাব ক্যাটাগরি স্ল্যাক ইএন। আচ্ছা, সাব ক্যাটের ভিতর থেকে স্ল্যাক পাস না হওয়ার কারণটা কি সাব ক্যাটাগরি থেকে? আচ্ছা, এখানে যদি আমরা আসি, দেখা যাক তো সাব ক্যাটাগরিতে স্ল্যাক পাস হলো না কেন। আচ্ছা, স্ল্যাক আমরা এটার চেক করি।
এই তো ওটার মতোই কাহিনী হয়ে গেছে, এই জায়গায় স্ল্যাগ আমাদের নাই, শিট। সাব ক্যাটাগরিতেই এই অবস্থা করে ফেলছি আমরা। আমি খুব দুঃখিত, একদম আমি খেয়াল করিনি জিনিসগুলো, যার কারণে এই অবস্থা হয়ে গেছে। আমরা কপি পেস্ট করে কাজ করছি তো, যার কারণে এই সমস্যাটা আমাদের হয়ে গেছে। সাব ক্যাটাগরি নেম ইএন, তো এটাতে হবে সাব ক্যাটাগরি নেম ইএন নট স্ল্যাগ। তো সাব ক্যাটাগরি নেম বিএন, এটাতে হবে সাব ক্যাটাগরি নেম বিএন, এখানে হবে বিএন নেম, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি নেম, তারপর সাব ক্যাটাগরি নেম ইএন। ঠিক আছে, আই হোপ এখন সব কিছু ঠিকঠাকভাবে শো করাবে। আগের মতো আপনারা কি করবেন, এখানে এইগুলো একটু কষ্ট করে একটু ঠিক করে নিয়েন, এগুলো আপনার কপি করে এখান থেকে পেস্ট করে দেন। একটু অনেক রাত হয়ে গেছে, সময় নেই, তো আমি ওটা নিজেই করে নেব। তো আপনারা কিভাবে করতে হয় আমি সাব ক্যাটাগরিতে দেখাইছি, ওটা ওইভাবে আপনারা করে নিন একটু কষ্ট করে। তো আমি যদি এই ভিডিও চালা অবস্থায় আমি করতেই থাকি একই জিনিস, আপনাদের বারবার দেখা একটা বিরক্তিকর। তো যাই হোক, এখানে সাব ক্যাটাগরিতে আমরা আসার পর এখানে একটা জিনিস আছে, সাব ক্যাটাগরি, এই জায়গাতেও কিন্তু আমরা ক্যাটাগরি শো করাইছিলাম, মেবি কোথায় জানি ক্যাটাগরিজ, হ্যাঁ এই তো ক্যাটাগরি শো করাইছিলাম। তো এই ক্যাটাগরিগুলোতে ক্লিক করলে এগুলাও যাতে যায় সেইভাবে আমাদের হচ্ছে কাজটা করতে হবে এখানে। তো সেটা আমরা ধরাই দিতে পারি, কিভাবে ধরাই দিব, তো লাইক এখানে ক্যাটাগরিজ, তো এই ক্যাটাগরির ভিতর থেকেই তো আমরা এখান থেকে ধরাই দিতে পারি, ওখানে আমাদের শো হবে হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজে, তাই না? তো সাব ক্যাটাগরি ওয়াইজে যদি শো হয়, এখানে এ আছে এখান থেকে, তো এন ডিপ থেকে এটা এই ইফ পর্যন্ত, হ্যাঁ। তা এখান থেকে আমি এক কাজ করব, সাব ক্যাটাগরি প্রোডাক্ট এখানে আসবো, আসার পর এই জায়গায় ইউএল এর নিচে এই জিনিসটা পেস্ট করে দিয়ে রাখি আমি। তা এখান থেকে এক কাজ করব, এখান থেকে আমাকে একটু মডিফাই করতে হবে জিনিসটা, তখনই এইভাবে করতে চাইছিলাম বাট করি নাই, তাই সেই কাজটা আবার এখন করতে হবে একটু। এক কাজ করি, আচ্ছা এটা আমরা যে কপি করে এটা পেস্ট করে রাখলাম, এটা আমি হচ্ছে কাট করে ইউএল এর ভিতরে এটা আমি দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, একই তো, হ্যাঁ একই, ইউএল এর ভিতরে দিয়ে দিই। আমাদের হচ্ছে এটা একে দিয়ে করা আছে। তো এখন যদি আমরা আসি এখানে হোমে, যদি আসি এখান থেকে আমরা যদি আসি ইলেকট্রনিক্স, সো লাইক ল্যাপটপ, তো ল্যাপটপের ভিতরে যদি যাই আমরা, তা এই ল্যাপটপের ভিতরে যাই, একটা ল্যাপটপ আছে, এই জায়গায় থেকে যদি আমরা ক্লোথিংয়ের ভিতর থেকে ম্যান ওমেন এগুলোতে যদি যাই, ওমেনে যদি যাই, তো ওমেনের কোনো পোশাক আছে কি, মেবি মনে হয় পোশাক কোনো আপলোড করা নাই, যার কারণে আসলো না। তো ইলেকট্রনিক্স অথবা এই লেখাগুলি এত বড় হয়ে গেছে কেন, তা স্মার্ট ওয়াচ, এখান থেকে স্মার্ট ওয়াচ কি আছে, মেবি আছে কি না জানি না, হ্যান্ড ওয়াশ থাকতে পারে, হ্যান্ড ওয়াশ আছে মেবি, হ্যান্ড ওয়াশ, হ্যাঁ চলে আসছে কিন্তু, তাই না, ঠিকঠাকভাবে চলে আসছে, কিন্তু লেখাগুলো অনেক এত বড় হয়ে গেছে কেন, তা মেবি এখানে মিস্টেক আছে। তা কি আছে আমাদের এখানে, এই ট্যাগের ভিতরে আমাদের কোনো কিছু দেয়া আছে নাকি, এই যে H2 দেয়া আছে, এই জন্য তো এই কাজ হয়ে গেছে। তা এই যে সাব ক্যাটাগরি নেম ইএন, তা এটা H2 এর ভিতরে থাকবে না, H2 কে বাদ দিয়ে দিতে হবে আমাদের এখান থেকে, H2 থাকবে না, এটা বাদ দিতে হবে এখান থেকে, বাদ দিয়ে দিই টাইটেল, এগুলোর দরকার নাই। তা এখান থেকে এন শিপের পরে এটা বাদ দিয়ে দিলাম। তা ইফ থেকে এন ডিপ এটা কপি করলাম, কপি করে সেম টু সেম সাব ক্যাটাগরিতে এটা আমরা দিয়ে দেব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। কাজ করে কত মজা দেখেন, আপনারা যখন কাজ করবেন তখন অনেক মজা পাবেন, বহুত মজা পাবেন। তা যখন এটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এভরিথিং ইজ ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক আছে, এখন পারফেক্টভাবে কাজ করতেছে। আমি যেটা বললাম আপনারা একটু কাইন্ডলি সিলেক্টটা এখানে, সরি কোথায় দেখালাম, সিলেক্টটা এখানে আপনারা একটু দিন, এটা কপি করে এখানে দিবেন, এটা কপি করে বাংলাতে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করব, সেটা নাই বললাম, আগামী টিউটোরিয়াল থেকে আমরা মেবি হচ্ছে কার্ট নিয়ে কাজ করব, অ্যাড টু কার্ট অথবা মডেলে ডাটাগুলো শো করাবো। তো মেইন কাজে আমরা অনেক চলে যাব, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।